লক্ষ লক্ষ সংসারে মনুষ্য জীব আসবে তোর মতো বেশ্যার চরণ ধুলি নেয়ার জন্য। এই কৃষ্ণ নাম তোকে বেশ্যা থেকে বৈষ্ণবী বানিয়ে দেবে। তাই হলো আজ এই পাটবাড়িতে, যশোর জেলা শার্শা উপজেলা, ওই পাটবাড়িতে লক্ষ হীরা বেশ্যা, লক্ষ হীরা দেবী রূপে পূজিত হচ্ছেন। কখন যে কে ভক্ত হয়ে যায়, বৈষ্ণব হয়ে যায়, কেউ বলতে পারে না রে মা। আজকে আমি প্রসাদ পাচ্ছি, আপনি প্রসাদ পাচ্ছেন, আপনি কি নিশ্চয়তা দিতে পারবেন সারা জীবন আপনি প্রসাদ পেতে পারবেন? কিসের অহংকার? একটু ভক্তি লাভ করলেই মানুষ অহংকারে ফেটে পড়ে। আমি সারি ব্যক্তি আমার পাশে বসে যদি প্রসাদ পায় তাহলে আমার ভক্তি নষ্ট হয়ে যাবে। কে বলছে এগুলো? কোথায় আছে লেখা এগুলো? ভক্তি এত ঠুনকো নাকি? কচু পাতায় জল ঢালা নাকি? ভক্তি সুদৃঢ়। যে প্রসাদ বুঝি কে কে একদিকে বসো, আমি সারি কে কে একদিকে বসো, এমন কথা বলেও কাউকে মনে কষ্ট দেওয়া যাবে না। আহার শুদ্ধ প্রত্যেককেই হতে হবে, নতুবা ভজন হবে না। আহার শুদ্ধ না হলে দীক্ষা বীজ দেওয়াও শাস্ত্র সমর্থন করে নাই। অক্ষেত্রে বিক্ষেত্রে যারা বীজ দেয় তারা যথার্থ গুরু নয়। তাদের দ্বারা কখনো এই জগৎ জীবের কল্যাণ সম্ভব নয়। প্রকৃত তত্ত্ব দ্রষ্টা গুরু সহজে কাউকে দীক্ষা দেবেন না। তার পাত্র আগে প্রস্তুত করবেন, আগাছা পরিষ্কার করবেন, জমি হাল চাষ করবেন, তারপর বীজ বপন করবেন। এটাই শাস্ত্রের কথা। আর আমরা এইভাবেই দীক্ষা নিয়েছি। আমাদের পরম্পরায় 1 কোটি টাকা দিলেও আপনাকে দীক্ষা দেবে না। আমি যে গৌড়ীয় মঠ থেকে নিয়েছি, আপনাকে আগে নিয়ম পালন করতে হবে, 4টা আইন পালন করতে হবে, তারপর আপনাকে ব্রত আদি নিষ্ঠা সহকারে পালন করতে হবে। যেমন আমরা যেখান থেকে দীক্ষা নিয়েছি, আমাদের গুরুদেবের নির্দেশ অবশ্যই আমাদেরকে নির্জলা একাদশী ব্রত করতে হয় এবং আমাদের 64 মালা একাদশীতে হরিনাম করতে হবে। এটা আমাদের নিয়ম, নাহলে দীক্ষা পাবে না। এমনিতে আপনি 16 মালা, এটা একেবারে কম, প্রতিদিন 16 মালা। আর একাদশীতে আমরা নির্জলা এবং রাত জাগরণ, যেমন আগামীকাল আমরা রাত জাগরণ করব। আমরা প্রত্যেকটা একাদশী নির্জলা করি, রাত জাগরণ করি। একাদশীতে 64 মালা, রাত জাগরণ, এমনিতে 16 মালা। এগুলো আপনাকে পালন করতেই হবে। আমরা যেখান থেকে দীক্ষা নিয়েছি, এখান থেকে দীক্ষা নিতে গেলে এগুলো আপনাকে পালন করতে হবে। আহার শুদ্ধ হতে হবে, নেশা করা যাবে না, দ্রুত ক্রীড়ার সঙ্গে যুক্ত থাকা যাবে না, অবৈধ মৈথুন কার্য করা যাবে না। এইভাবে বহু কষ্ট করে তত্ত্বদ্রষ্টা গুরুর কৃপা প্রাপ্ত হতে হয়। মহতের কৃপা হলে জগতে কিনা হয় বাবা। মহৎ যাকে কৃপা করেন তার আপনা থেকেই সকল কিছু প্রাপ্তি হয়। তাহলে আমি যদি কাউকে নিন্দা করি, সমালোচনা করি, সে যে আমার থেকে বড় বৈষ্ণব হবে না তার কে নিশ্চয়তা দিতে পারে গো? এই ডাক্তার রাধা গোবিন্দনাথ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রিন্সিপাল ছিলেন, যিনি চৈতন্য চরিতামৃত গ্রন্থের ভাষ্য লিখলেন 6 খণ্ডে। এর উপরে ভাষ্য আজ পর্যন্ত কোন আচার্য লিখতে পারেননি। একমাত্র এই ডক্টর রাধা গোবিন্দনাথের আবির্ভাব তিথিতে কি ইসকন, কি গৌড়ীয় মঠ, কি বাবাজি, এমন কোন সম্প্রদায় বাদ নেই, একসঙ্গে গিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এত বড় পণ্ডিত ছিলেন তিনি, এত বড় বৈষ্ণব ছিলেন, গৃহী হওয়ার পরও তিনি স্বয়ং ভগবানকে দর্শন করে চৈতন্য চরিতামৃতের ভাষ্য লিখেছিলেন। এই তার আবির্ভাব স্থান বর্তমানে লক্ষ্মীপুর জেলায়। তিনি কই মাছ নিয়ে গিয়েছেন আর সরিষা কিনে নিয়ে গিয়েছেন। স্ত্রীকে বলছেন, কল্যাণী আমি আজকে কই মাছ দিয়ে সরিষা সিদ্ধ খাবো। তো কই মাছের প্রান্ত খুব শক্ত বাবা, বটি দিয়ে কর্তন করা হচ্ছে, আঁশগুলো ছাড়ানো হচ্ছে, খলই বুঝেন তো,
ঝাঁকুনিতে ঝাঁকড়ানো হলো, টাঙ্গিয়ে রাখা হলো সরিষাটা। এখন আগে তো আর ব্লেন্ডার ছিল না, সরিষাটা বাটা হচ্ছে আর তিনি একটা হেলান চেয়ারে বসে দুল কাটছেন, স্ত্রী সরিষা বাটছেন। এরকম ধাপড়াচ্ছে কই মাছটা, যে চুপড়া বা খুলিয়ে রাখা হলো, ধাপড়াতে ধাপড়াতে মাটির মাঝে পড়ে গেল দু একটা কই মাছ। আর তার চোখের সামনে তিনি দেখতে পাচ্ছেন ধাপড়াতে ধাপড়াতে এরকম করতে করতে হঠাৎ বন্ধ হয়ে গেল, ধাপড়ানো বন্ধ হয়ে গেল। তিনি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আর তিনি তখন মনে মনে ভাবছেন, ওর ভেতরে যে আত্মাটা আছে আমার ভেতরেও তো তা আছে। তার মনে হয়ে গেল তখন মানুষের শেষের দিনটায় আত্মা যে বের হয় এমন করে হঠাৎ করে বের হয়ে যায়, শব্দ থেমে যায়। সঙ্গে সঙ্গে চোপড়া সহ কই মাছটাকে ঢিল মেরে পুকুরের জলে ফেলে দিলেন। স্ত্রী সরিষা বেটে নিয়ে এলেন, কোথায় গো মাছগুলো কোথায়? বলছে, কল্যাণী আজ থেকে নিরামিষ রন্ধন করে গোবিন্দকে নিবেদন করো, আজ থেকে আমি প্রসাদ গ্রহণ করব। কখন যে কার মাঝে বৈরাগ্য এসে যায় কে বলতে পারে বাবা? কে বলতে পারে কখন কার মাঝে বৈরাগ্য এসে যায়? সাধারণ কেউ ছিলেন না তিনি। এই কলকাতায় তিনি একটা সেমিনারে গেলেন, এক বণিক বন্ধুর কাছে গোপাল দিয়ে গেলেন, গোপালকে একটু সেবা দেওয়ার জন্য। আর বলছেন বন্ধুকে, বন্ধু আমার বড় প্রাণ আমার গোপাল, আমি 7 দিনের জন্য এখানে ট্রেনিং এ যাচ্ছি, তুমি 7টা দিন আমার গোপালকে ভালো করে সেবা দেবে। আমি তোমার কাছে রেখে যাচ্ছি কারণ তুমি ঠিকভাবে সেবা দিতে পারবে। ওই শৃঙ্গার করতে গিয়ে গোপালের চোখের মণিটা কষে পড়ে গেল। এদিকে তিনি কনফারেন্স করছেন, হঠাৎ করে তার ডান চোখে এমন করে ব্যথা শুরু হলো, ডক্টর রাধা গোবিন্দনাথের এমন করে ব্যথা শুরু হলো, তিনি আর ঠিক থাকতে পারছেন না। ডাক্তার আসা হলো, বোর্ড বসানো হলো মেডিকেল, তার কোনো সমস্যা ধরা পড়লো না। তিনি সভা করতে পারলেন না। রাত 8টার দিকে আপনা থেকে তার ব্যথাটা সেরে গেল। 7 দিন পর তিনি যখন ফিরলেন, বন্ধুর কাছে গেলেন গোপাল আনার জন্য। গোপাল ফেরত দিয়ে বলছে, বন্ধু তুমি আমায় ক্ষমা করবে, তোমার গোপালের শৃঙ্গার করতে গিয়ে প্রথম দিন তার মণিটা কষে পড়ছিল, আর তখন আমি রাত 8টার দিকে বহু কষ্টে মণিটাকে আমার যথাস্থানে আমি লাগাতে সমর্থ হয়েছি। রাধা গোবিন্দনাথের চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরলো। আর তিনি বললেন, বন্ধু তুমি আমার গোপালকে এতটা কষ্ট দিলে, আমি সারাটা দিন ডান চোখে কত ব্যথা পেয়েছি, আমার চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরেছে, কত ডাক্তার এসে আমার ব্যথার কারণ উপলব্ধি করতে পারিনি। রাত 8টার দিকে আপনা থেকে আমার ব্যথাটা ভালো হলো, তুমি 8টার দিকে আমার গোপালের চোখের মণিটা পুনর্বার তুমি লাগাতে পেরেছো। কতটা সম্বন্ধ দেখো ভগবানের সঙ্গে। গোপাল নিজে তার ভক্তকে বোঝাচ্ছেন, ওরে আমি খুব কষ্ট পাচ্ছি রে, আমার খুব যন্ত্রণা হচ্ছে চোখে। এই জন্য তার ভক্তের ডান চোখে ব্যথার সঞ্চার হচ্ছে। আপনি যদি কোনোদিন রাধা গোবিন্দনাথের চৈতন্য চরিতামৃতের ভাষ্য কিনেন, এর উপরে পুরো চৈতন্য চরিতামৃতের ব্যাখ্যা হতে পারে না, যা তিনি লিখে গিয়েছেন। আপনাদের কৃপায় আমি 10 লক্ষ টাকার গ্রন্থ সংগ্রহ করেছি। আমি যত চৈতন্য চরিতামৃতের ভাষ্য পড়েছি, রাধা গোবিন্দনাথের উপরে ভাষ্য কেউ লিখতে পারেনি। এক একটা পয়ারকে তিনি যেভাবে লিখেছেন, মহাপ্রভুকে নিয়ে তিনি যেভাবে গবেষণা করে লিখলেন, আহা কি মধুর গো। চৈতন্য চরিতামৃতের ভাষ্য তিনি লিখছেন, তখন বৃদ্ধ তিনি। স্ত্রী অন্য ঘরে শয়ন করেন, বলছেন তুমি একটু অন্য ঘরে শয়ন করবে গো। মধ্যরাত্রে বুকের মাঝে বড় ব্যথা করছে রাধা গোবিন্দনাথের, আর গৌরহরিকে কেঁদে কেঁদে বলছেন, গৌরহরি আর কটা দিন আমায় সুযোগ দাও, সময় দাও প্রভু,
তুমি আমায় যে দায়িত্ব দিয়েছো, এই গুরু দায়িত্বটা আমি সম্পূর্ণ করে তারপর তোমার কাছে যাব। কে বলছে ত্যাগীরাই কেবল ভগবানকে পায়? সংসারে থেকেও আপনি ভগবানকে প্রাপ্ত হতে পারেন যদি আপনি কৃষ্ণের সংসার করতে পারেন। সম্বন্ধটা জীবনে খুবই দরকার। আমরা তো সম্পর্ক স্থাপনই করতে পারলাম না আজও। ভজনে তো সহজ, খালি ঘুরে একটু ঘন্টা বাজালাম, মঙ্গল আরতি আর ষোলমালা হরিনাম করে দৌড়, সেটাও টিভি দেখে দেখে মোবাইলে কথা বলে বলে হেঁটে হেঁটে হরিনাম। সহজ নাকি ভজন? তোমার ভজন ভগবানের কাছে যাচ্ছে, তুমি বুঝবে কি করে? তুমি যে হরিনাম করছো ভগবানের কাছে যাচ্ছে, তুমি বুঝবে কি করে? আমি একদিন গুরুদেবকে জিজ্ঞেস করলাম, গুরু মহারাজ কত মালা হরিনাম করলে কৃষ্ণ দর্শন হয়, ভগবানকে পাওয়া যায়? গুরু মহারাজ বলেছিলেন, মনে করো তোমার ছেলের নাম কানাই, তুমি কতবার তাকে ডাকবে কানাই কানাই কানাই? আমি বললাম, গুরু মহারাজ যতবার আমার ছেলে আমার ডাকের উত্তর না দেবে আমি ততবার ডাকবো। হরে কৃষ্ণ, হরে মানে রাধারানীর একটা নাম, হরা, হরা থেকে সম্বোধন পদ হরে। হরে আপনি রাধারানীকে ডাকছেন, কৃষ্ণ আপনি কৃষ্ণকে ডাকছেন। এক পক্ষ ডাকছে কৃষ্ণকে, আমরা যে যারা হরি নাম করছি জপমালায়, ওই পক্ষ থেকে কি কোনো সাড়া পেয়েছি, উত্তর পেয়েছি, কোন সংকেত পেয়েছি? যদি না পেয়ে থাকি বুঝতে হবে আমার ডাক এখনো তার কানে পৌঁছায় নাই। এত সহজ নয় হরিনাম করা। হরিনাম করে করে ফুলকপির কেজি কত, বেগুনের কেজি কত, কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না। অবুঝ বাচ্চার মতো ডাকতে হবে, নয়নের জল ছেড়ে তুলসীকে পাশে রেখে। সম্বন্ধ জীবনে খুবই দরকার। তোমার ঘরের গোবিন্দের সঙ্গে তোমার সম্বন্ধ কি? সখা না তুমি তার দাস? তিনি তোমার প্রভু না তিনি তোমার সন্তান? না তুমি তাকে মধুর রসে ভজন করো? কি সম্বন্ধ? সম্বন্ধ করিয়া ভজে কৃষ্ণ তারে নাহিতে যে বাকি সব মরে অকারণ। গৌর হরি, আর কটা দিন আমায় সুযোগ দাও প্রভু। বুকে প্রচন্ড ব্যথা, গৌর হরি আর স্থির থাকতে পারলেন না। রাধা গোবিন্দনাথের নাতির রূপ ধারণ করে কাছে এসে বলছেন, দাদু তোমার বুকে ব্যথা হচ্ছে, আমি তোমার বক্ষে একটু হাতটা বুলিয়ে দেই। স্বয়ং ভগবান নাতির রূপ ধারণ করে এসে বুকের মাঝে হাতটা বুলিয়ে দিলেন। অঙ্গ স্পর্শে নাথজির সমস্ত শরীর পুলকিত হয়ে উঠল, নয়ন বেয়ে ঝরঝর করে জল ঝরল, দুটো বাহু তুলে তিনি নৃত্য করতে শুরু করলেন। আহা, এমন স্পর্শ আমি তো কোনোদিন অনুভব করতে পারিনি গো। স্পর্শের সঙ্গে সঙ্গে আমার চিত্তে যেন পরমানন্দ পরমানন্দ প্রকাশ পাচ্ছে। আহা গো আহা, ও দাদু তোমার চোখটা বেঁধে দেই, তুমি আমায় আমায় খুঁজে বের করো, চলো একটু লুকোচুরি খেলি। নাতির নাম দীপু। দীপু বলছে আমায় আমায় বের করো। মধ্যরাত, তুই কোথায় রে, তুই কোথায় লুকালি, দীপু কোথায় লুকালি? বারবার ডাকছেন, চিৎকার চেঁচামেচি শুনে কল্যাণী দেবী ঘুম থেকে জেগে বলছেন, কি গো কি হয়েছে, তুমি এত রাতে চিৎকার করছো কেন? এই কি হয়েছে? স্ত্রীর আওয়াজটা শুনে চোখের বাঁধনটা খুলে নাথজি দরজার খিলটা খুলে দিলেন। কি গো এত রাতে চিৎকার করছো কেন? দেখো না দীপুটার কি কাণ্ড, আমার চোখটা বেঁধে দিল, লুকোচুরি খেলছে, লুকিয়েছে জানো, আমি তাকে খুঁজে পাচ্ছি না। বলো কি, এত রাতে লুকোচুরি? দীপু কোত্থেকে আসবে? দীপু আসেনি? আমার যে বুকে ব্যথা হলো, আমি যে
লিখছিলাম, পারছি না লিখতে, খুব কষ্ট হচ্ছিল। দীপুটা এসে আমার বুকের মাঝে হাতটা বুলিয়ে দিল, সঙ্গে সঙ্গে আমার ব্যথা কোথায় যেন অনুভব হয় নাই, আর চলে গেল। জানো, প্রতিদিন তো দীপুকে আমি খুলে নেই, কিন্তু আমার তো স্পর্শে এমন অনুভব হয়নি। আমায় স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমার সমস্ত শরীর শিহরণ দিয়ে উঠল। আমার হৃদয়ে কি আনন্দ বিরাজ করছে, মনে হচ্ছে এমন স্পর্শের জন্য আমি অনন্তকাল ধরে অপেক্ষা করছিলাম। অবশ্যি কোথায়? কি বলছো? তোমার মাথা খারাপ হয়েছে? দীপু 1 সপ্তাহ যাবৎ তার মামার বাড়ি অবস্থান করছে, দীপু কোত্থেকে আসবে? নাথজি অবাক হলেন। ঠিকই তো, দীপু তো মামার বাড়ি, তাহলে আমি কাকে দেখলাম? কাকে দেখলাম? কে আমায় বুকের মাঝে হাত বুলিয়ে দিয়ে গেল? কে আমার চোখটা বেঁধে আমার সঙ্গে খেলা করে গেল? আর বুঝার বাকি রইল না, স্বয়ং ভগবান এসেছেন তাকে কৃপা করার জন্য। সখীরে, জন্ম সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার। সাধারণ কোন আচার্য নয় তারা। 6 খণ্ডে চৈতন্য চরিতামৃতের ভাষ্য লিখলেন রাধা গোবিন্দনাথ। তিনি চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের এই গ্রন্থের প্রত্যেকটা প্রয়াণকে চমৎকার ভাবে তিনি ব্যাখ্যা প্রদান করেছেন। সেখানে ব্যাখ্যা আছে, পুরুষের কীট হতে মহিষে লঘিষ্ঠ। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, মলের মাঝে যে কীট থাকে সেই কীটেরও একটা যোগ্যতা আছে। ডান দিকের মনিটরটা দেখো, ডিসকানেকশন হচ্ছে, বারবার আসছে যাচ্ছে। সে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে মলকে, এই যোগ্যতাটাও আমার নাই। মনে রাখবে, 4 সম্প্রদায়ের মাঝে আমরা ব্রহ্ম মাধব গৌড়ীয় সম্প্রদায়, তাই তো? বাকি সম্প্রদায়ের মাঝে কি সাধু নেই? কত মহান মহান সাধু, সিদ্ধ সাধু, কিন্তু আজকাল দেখা যায় এক সম্প্রদায়ের সাধুরা আরেক সম্প্রদায়কে নিন্দা করে, তাকে দেখতে পারে না। কীর্তন গাইছে ভোরবেলা, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। সেও গৌরাঙ্গ ভজন করছে, আমিও গৌরাঙ্গ ভজন করছি, আবার তাকে দেখতে পাচ্ছে না। সে যদি মঙ্গল আরতি করে, তার যদি পরম্পরা ঠিক থাকে, তাহলে তার হাতে আমি প্রসাদ পাবো না। কেন কেন পাবো না? আজকাল এই নিয়ে মারামারি। হিন্দুরা তো এমনিতেই দিন থেকে দিন সংখ্যা লঘু হয়ে যাচ্ছে, আর এই মারামারি ঠেলা ঠেলির কারণে আরো নিম্নগতি প্রাপ্ত হয়ে যাচ্ছে। কে জয় রাধের দল, কে হরে কৃষ্ণের দল, কে জয় গুরুর দল, কে জয় নিতাইয়ের দল, কে সাদা তিলক দিল, কে কালো তিলক দিল, এই নিয়ে আমরা মারামারি করছি। ওই মারামারি ঠেলাঠেলি ছেড়ে যতদিন না আমরা কোলাকুলি করতে না পারবো, গলাগলি করতে না পারবো, ততদিন হিন্দুদের দুর্গতি দূর হবে না। আচরণটা মুখ্য, সাধু আচরণ করছেন কিনা এটা হচ্ছে মুখ্য। যেমন আমি শুধু প্রসাদ বুঝি হলেই হবে না, যে মঙ্গল আরতি করে না তার হাতে আমরা প্রসাদ পাই না। এবার আপনি যদি মঙ্গল আরতি করেন, প্রসাদ পান, গুরু পরম্পরা ঠিক না, আপনার হাতে আমি পাবো না কেন? আপনি যে গুরুর দীক্ষিত হন, আপনি যদি পরম্পরা ভুক্ত হন, চতুর সম্প্রদায় ভুক্ত হন, আপনার হাতে কেন প্রসাদ পাবো না? কিন্তু আমি আমার সম্প্রদায় ছাড়া প্রসাদ পাই না, এরকম ভাব যদি আমার মাঝে থাকে, আমি সাধু নই, আমি মহাপ্রভুর আদেশ মানছি না। আচরণ দেখতে হবে, কর্ম, গুণ, আচরণ। আচরণ যার নেই সে সাধু বলে গণ্য নয়। আপনি যার কাছ থেকে দীক্ষা নেন, যার মানে 4 সম্প্রদায় ভুক্ত, আপনি আচরণ করছেন কিনা, ভাগবতের নিয়ম পালন করছেন কিনা। যদি এই নিয়ম পালন না করা হয়, তাহলে শাস্ত্র বলছে তিনি পরম্পরা ধরে রাখতে পারেননি, তিনি তার পরিবারের ভজন প্রণালীকে ধরে রাখতে পারেননি।
কবিরাজ গোস্বামী পাদ ভজন সিদ্ধা, সাধন সিদ্ধা। এরপর তিনি বলছেন, পরিশের কীট হতে মহিষে লঘিষ্ঠ। বিষ্ঠার মাঝে যে কীট আছে তারও একটা যোগ্যতা ছিল, সেও মলটাকে সারে রূপান্তরিত করতে পারে, মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে। কিন্তু আমার মাঝে সেই যোগ্যতাও নাই। কতটা দুর্বলতা, কতটা কতটা সরলতা। সরলতা বৈষ্ণবের ভূষণ। যে সরল নয় সে কখনো বৈষ্ণব হতে পারে না। কপট ব্যক্তি কখনো বৈষ্ণব হতে পারে না। বৈষ্ণব হতে গেলে সর্বপ্রথম যোগ্যতা, আমাকে সরল হতে হবে। সরল ব্যক্তি যথাযথ বৈষ্ণব। সরল না হলে বৈষ্ণব হওয়া যায় না। সরলতা না থাকলে বৈষ্ণবতার ভূষণে ভূষিত হওয়া যায় না। কবিরাজ গোস্বামী পাদ জানালেন, বুঝালেন, দুই ভাই এক তনু সমান প্রকাশ। দুই ভাই কে? গৌরাঙ্গ এবং নিত্যানন্দ। এক তনু, একই শরীর, সমান প্রকাশ, দুজনেই সমান। নিত্যানন্দ মানো, নিত্যানন্দকে মানতে হবে। যদি না মানো, নিত্যানন্দ না মানো, তোমার হবে সর্বনাশ। এই কথাটা কবিরাজ গোস্বামী পাদ বললেন তার ভাইকে। কেন বললেন? কেন কথাটা বলার প্রয়োজন হলো? তার কারণ গৌড়ীয় বৈষ্ণব অভিধানে উল্লেখ আছে, কবিরাজ গোস্বামী পাদ বাল্যকালে তিনি তার পিতাকে হারান, মাকে হারান। সাধু বৈষ্ণবের আগমন বাল্যকাল থেকেই কবিরাজ গোস্বামী পাদের গৃহে হয়। একদিন অহুরাত্র নাম সংকীর্তন হবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের গৃহে। তাই নিত্যানন্দ প্রভুর এক পার্ষদ, যার নাম নীলকেতন রাম দাস, নিতাই পার্ষদ, নিত্যানন্দ প্রভুর অবৈতুকী প্রসাদ পাত্র কৃপা প্রাপ্ত সেই নীলকেতন রামদাস, তিনি অহুরাত্র নাম সংকীর্তন যজ্ঞে এলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের গৃহে অতিথি হয়ে। বৈষ্ণব যদি গৃহে আসে পরম সৌভাগ্য। বহু জন্মের ভাগ্য থাকলে বৈষ্ণব আসিয়া মিলে। আপনার গৃহে যদি বৈষ্ণব আসেন, সাধু আসেন, এটা পরম সৌভাগ্য। সাধু যে গৃহে থাকেন সেই গৃহের আগত অনাগত যত পাপ, সেই পাপ নষ্ট হয়ে যায়। বৈষ্ণব সঙ্গে তেমন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ। বৈষ্ণব সঙ্গে যে থাকবে সে অন্য কোনো কথা শুনবে না, অন্য কোনো কথা বলবেও না, এখানে কেবল কৃষ্ণ কথা হবে। সাধুরা যেখানে থাকেন তারা হরিনাম করেন, আরতি কীর্তন করেন। সাধুকে দর্শনের জন্য আরো অনেক সাধু বৈষ্ণবের আগমন হয়। আর যেখানে সাধু বৈষ্ণবগণ চরণ রাখে সেখানে তীর্থ আদি বিরাজ করে। বলছেন, যে দেশে বৈষ্ণব নাই সে দেশে কেন যাই? যেখানে বৈষ্ণব নেই, সাধু নেই, সেখানে গিয়ে কি হবে? হাটিয়া দূর দেশ। যেটায় বৈষ্ণবগণ তথায় মধুর বৃন্দাবন, তথায় আনন্দ অশেষ। যে গৃহে, যে দেশে বৈষ্ণব নাই, যে গ্রামে বৈষ্ণব নাই, সেখানে কোনো আনন্দ নাই। যথায় বৈষ্ণবগণ তথায় মধুর বৃন্দাবন, তথায় আনন্দ অশেষ, তথায় মধুময় শ্রী বৃন্দাবন বিরাজ করে। মহৎ যেখানে অবস্থান করেন, মহৎ যেখানে চরণ রাখেন, সেখানে তীর্থ আদি বিরাজ করেন। গঙ্গা তথা তীর্থগণ অপেক্ষা করেন মহতের চরণ দুলি প্রাপ্তির জন্য। গঙ্গায় গিয়ে আমরা কি করি? গঙ্গায় গিয়ে আমরা আমাদের পাপকে স্খলন করে আসি, নির্মল হয়ে আসি। আর গঙ্গা তথা তীর্থগণ অপেক্ষা করেন সাধুর চরণ ধুলির জন্য, বৈষ্ণবের চরণ ধুলির জন্য। নীলকেতন রামদাস নিত্যানন্দ প্রভুর একনিষ্ঠ ভক্ত, একনিষ্ঠ পার্ষদ।
সেই মিনকেতন রামদাস তিনি কবিরাজ গোস্বামীপাদের গৃহে অতিথি হলেন। কবিরাজ গোস্বামীপাদ তাকে আসনে বসতে দিলেন, চরণ প্রক্ষালন করলেন, আরতি কীর্তন করলেন। মনে রাখবে, সনাতন ধর্মে কোনো অতিথি যখন আসেন, অতিথি যদি কারো গৃহে আসেন, সর্বশ্রেষ্ঠ সম্মান কি? তাকে আরতির মাধ্যমে বরণ করা, মাল্য দান করে বরণ করা, এটা সর্বশ্রেষ্ঠ সম্মান। এর উপরে সনাতন ধর্মে আর কোন সম্মান হতে পারে না। একজন অতিথিকে নারায়ণ স্বরূপে আমরা সনাতনীরা সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। তাকে মাল্য দান করে আরতি কীর্তনের মাধ্যমে বরণ করাই শ্রেষ্ঠ সম্মান। মিনকেতন রামদাসকে চরণ প্রক্ষালন করে দেয়া হলো নিত্যানন্দ প্রভুর পার্শ্বদ। আমরা 11টার ভেতরেই শেষ করব আজ। আগামীকাল আমরা দীর্ঘ সময় শ্রবণ করব, তবে বক্স সাউন্ড এগুলো আগে একদম ঠিক রাখা চাই। নিত্যানন্দ প্রভুর আমরা মহিমা শ্রবণ করব। নিত্যানন্দ প্রভুর আবির্ভাব কেন, জগতে কেন তিনি এলেন, এই নিয়ে আমরা শ্রবণ করব দীর্ঘ সময়। আমরা আর 5 মিনিট সময় আছে। মিনকেতন রামদাস তিনি নিত্যানন্দ পার্শ্বদ, চরণ দৌত করে দিলেন কবিরাজ গোস্বামীপাদ, মাল্য দান করলেন, আরতি করলেন আসনে বসে। আর এই যে অহোরাত্র নাম সংকীর্তন যজ্ঞ হবে, সেই নাম সংকীর্তন যজ্ঞে পূজারী রূপে সেখানে উপস্থিত ছিলেন একজন ব্রাহ্মণ, যার নাম গুণার্ণব মিশ্র। যখন কীর্তন শুরু হলো, তখন মিনকেতন রামদাস ভাবি বিভোর হয়ে গেলেন। তার সর্বাঙ্গে অষ্টসাত্ত্বিক ভাব বিকার দেখা দিল। ভাবে বিভোর হয়ে তিনি গড়িয়ে গড়িয়ে কান্না করছেন। অষ্টসাত্ত্বিক বিকার কি কি আমরা কাল জানবো। তিনি গড়িয়ে গড়িয়ে কান্না করছেন, সবাই তাকে সম্মান করছে। আহগো দেখো দেখো দেখো, হরিনাম শুনে, ভগবানের নাম শুনে তার নয়ন দিয়ে কেমন করে অশ্রু ঝরছে গো, শ্রাবণের বরিশনের নিয়ায় অশ্রু ঝরছে। আহা, কি প্রকৃত সাধু গো, প্রকৃত বৈষ্ণব গো, সবাই সম্মান করছেন, শ্রদ্ধা করছেন। আর এই দৃশ্যটা গুণার্ণব মিশ্র যে ব্রাহ্মণ ছিল, তিনি এটাকে পছন্দ করলেন না, সম্মান করলেন না, মিনকেতন রামদাসকে ভালোবাসলেন না, যথাযোগ্য মর্যাদাও প্রদান করলেন না। আর কবিরাজ গোস্বামীপাদের এক ভাই ছিলেন যার নাম শ্যামদাস কবিরাজ, তিনি গৌরকে ভালোবাসেন, মহাপ্রভুকে সম্মান করেন, কিন্তু নিত্যানন্দ প্রভুকে মানেন না, নিত্যানন্দ প্রভুকে সম্মান করেন না, নিত্যানন্দ প্রভুকে পূজা অর্চনা করেন না। তিনি খেপে গেলেন। নিত্যানন্দের ভক্ত যেহেতু তার বাড়িতে এসেছে, তিনি খেপে গেলেন। খেপে গিয়ে অপমান করতে শুরু করলেন। কি অপমান করলেন, আর সে অপমান করার কারণে কি দুর্গতি হলো। নিত্যানন্দ প্রভুর কৃপা হলে কি লাভ হয়, কৃপায় খুব সহজে কি করে ভগবান পাওয়া যায়। আর নিত্যানন্দ চরণে অপরাধ করলে, নিতাইকে পাশ কাটিয়ে গেলে সেই জীবের কি দুর্গতি হয়, আমরা শুনবো আগামীকাল ঠিক রাত 8 ঘটিকায় এবং এর পরশু এই দুরাত। সবার মঙ্গল হোক। এখানেই আজ বিশ্রাম টানতে হচ্ছে। কমিটি বৃন্দ